জয় শম্ভ, জয় মহাকাল, জয় নীলকণ্ঠ মহাদেব। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব সেই সময়ের গভীরে, যখন শান্ত, ধ্যানমগ্ন, নির্লিপ্ত মহাদেব জেগে উঠেছিলেন সময়ের সীমানা ভেদ করে। আজ আমরা শুনব মহাদেবের ক্রোধের সেই লীলা, যখন মহাকাল স্বয়ং প্রকাশ পেলেন সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের মূর্তি প্রতীক হয়ে। এক সময় দেবলোকে শুরু হল ভয়ঙ্কর অস্থিরতা। অসুরেরা, তমসার সন্তান, অধর্মের পতাকা উড়িয়ে দিয়েছিল সমগ্র ভূলোকে। মানবরা ভুলে গেছে ভক্তি, ঋষিরা হারিয়েছে ধ্যান, আর দেবতারা তারা ভয়ে কাঁপছে নিজের রাজ সিংহাসনে বসে। ইন্দ্রদেব, যিনি একসময় বজ্র হাতে আকাশে নাচতেন, আজ নীরব, তার চোখে ভয়ের ছায়া। ব্রহ্মা বিষণ্ণ, বিষ্ণুও চিন্তিত। সব দেবতার একটাই প্রশ্ন, প্রভু, কে রক্ষা করবে এখন এই সৃষ্টি? ব্রহ্মা মৃদু কণ্ঠে বললেন, যিনি সৃষ্টি ও বিনাশ উভয়ের অধিপতি, যিনি সময়েরও অতীত, সেই মহাদেব ছাড়া আর কেউ নন। সব দেবতা তখন কৈলাসের দিকে রওনা দিলেন, যেখানে নিস্তব্ধতার বুকে ধ্যানমগ্ন বসে আছেন মহেশ্বর। কৈলাসের শিখর তখন রূপোর মতো ঝলমল করছে। তুষারপাতের ফাঁকে জ্বলছে এক অবিনাশী অগ্নি, তপস্যার জ্যোতি। সেই আগুনের মাঝখানে বসে আছেন তিনি, মহাদেব। চোখ বন্ধ, কপালে তৃতীয় নেত্র, গলায় সাপ, শরীরে ভস্ম। ব্রহ্মাণ্ডের শব্দ যেন থেমে আছে তাঁর নিঃশ্বাসের তালে। দেবতারা এসে নতজানু হয়ে প্রণাম করলেন। ইন্দ্র বললেন, প্রভু, অধর্ম বেড়েছে, অসুরেরা অগ্নি গ্রাস করছে বিশ্বকে, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না। কিন্তু মহাদেব নীরব, তার ধ্যান ভঙ্গ হল না। বাতাস থমকে গেল, পর্বত নিস্তব্ধ, আর দেবতাদের অন্তর কাঁপতে লাগল। ব্রহ্মা বললেন, এই নীরবতা মানে শান্ত নয়, এ মানে সময়ের অপেক্ষা। কারণ যখন এই নীরবতা ভাঙবে, তখনই জেগে উঠবে মহাকাল। তারপর কৈলাস কাঁপতে লাগল। আকাশে ঘন কালো মেঘ বজ্রপাত ছিঁড়ে ফেলছে দিগন্ত। বাতাসে ধ্বনিত হচ্ছে এক অবর্ণনীয় শব্দ, যেন ব্রহ্মাণ্ডের অন্তরে বাজছে প্রলয়ের ঘণ্টা। তখন ধ্যান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি, মহাদেব। কিন্তু এই রূপে তিনি আর শান্ত নন। এ রূপে তিনি কালো অনন্ত, সময় নিজেই, যিনি একা দাঁড়িয়ে থাকেন মৃত্যুরও ওপারে। তিনি হলেন মহাকাল। তাঁর চুলে জটাজুট, যার ফাঁকে গঙ্গা প্রবাহ থেমে গেছে। চোখে জ্বলছে অগ্নির শিখা, গলায় সাপেরা ক্রোধে ফণি তুলেছে, আর তার এক পদক্ষেপে কম্পিত হচ্ছে ত্রিলোক। অসুররাজ বিরোচনাসুর সিংহাসনে বসে হেসে বলছে, দেবতারা পালিয়েছে, ঋষিরা নীরব, এখন 3 লোক আমার। তার প্রাসাদে বাজছে মদিরার স্রোত, দাসীরা নাচছে, সৈন্যরা উল্লাস করছে। অসুররা ভুলে গেছে যে সময় এখন মহাকালের হাতে। এক অন্ধকার মেঘ ধীরে ধীরে ঢেকে ফেলল অসুর লোকে সূর্যের আলো। অসুররা চমকে উঠল। বিরোচনাসুর গর্জ উঠল, কে সাহস করেছে আমার রাজ্যে অন্ধকার পাঠাতে? এক মুহূর্তে আকাশ থেকে ঝরে পড়ল এক বিশাল ছায়া, মহাকাল। তার রূপ দেখেই সমুদ্র থেমে গেল, অগ্নি নেভে গেল, আর অসুরদের চোখে জেগে উঠল
আতঙ্কের আগুন। মহাকাল ত্রিশূল তুললেন। সেই ত্রিশূল থেকে বেরোল নীল আগুন, যে আগুন দহন করে কিন্তু মুক্তিও দেয়। অসুর সৈন্যরা এগিয়ে এলো ত্রিশূলের দিকে। তারা তলোয়ার তুলল, মন্ত্র পাঠ করল, কিন্তু সেই আগুন তাদের অস্ত্র ভস্ম করে দিল। এক অসুর মন্ত্র পাঠ করে বলল, আমরা অমর, তোমার আগুন আমাদের স্পর্শ করতে পারবে না। মহাকাল তখন শান্ত কণ্ঠে বললেন, অমরত্ব শরীরের নয়, আত্মার, আর আমি সেই আত্মারও অতীত। এক আঙুলের ইশারায় তিনি খুলে দিলেন কালচক্র। সময় নিজেই থেমে গেল। অসুরদের দেহ স্থির, মুখ বিকৃত, চোখে ভয়ের চিহ্ন, আর ধীরে ধীরে তারা গলে গেল মহাকালের নীল জ্যোতিতে। এ দৃশ্য যেন বিনাশ নয়, এক পরিশুদ্ধির আগুন। সবশেষে দাঁড়িয়ে রইল। ব্রহ্মা বললেন, মহাকাল শুধু ধ্বংস করেননি, তিনি সৃষ্টিকে আবার নবজীবন দিয়েছেন। বিষ্ণু বললেন, যিনি সময়েরও অতীত, তার রোষেও করুণা, তার বিনাশেও সৃষ্টির আলো। সব শেষ হলে আকাশে ফিরে এলো শান্তি। গঙ্গা বয়ে গেল মৃদু স্রোতে, তুষার আবার ছুঁয়ে গেল কৈলাসের শিখর। মহাদেব তখন পুনরায় ধ্যানে বসলেন। তার ঠোঁটে এক মৃদু হাসি, যেন বলছেন, ধ্বংস এক প্রকার সৃষ্টি। ব্রহ্মা বললেন, যিনি সময়ের অতীত, যিনি ধ্বংসে সৃষ্টি খুঁজে পান, তিনিই মহাকাল। ধরণীকেশ তখন মাথা নোয়ালেন, বললেন, প্রভু, এখন বুঝেছি আপনার ক্রোধও করুণা। মহাদেব মৃদু কণ্ঠে বললেন, যে ভক্ত হৃদয়ে অহংকার ত্যাগ করে, সে আমারই অংশ। তারপর আবার নীরবতা। কৈলাসে আবার সেই ধ্যান, সেই শান্তি। বন্ধুরা, এই লীলা শুধু ক্রোধের নয়, এটি শিক্ষা, এটি জাগরণ। মহাদেবের ক্রোধ মানে ধ্বংস নয়, এটি হৃদয়ের কলুষতা ভস্ম করা। যখন আমরা ভক্তি করি অহংকার ছাড়া, যখন আমরা প্রভুর নামে কাঁদি নিঃস্বার্থভাবে, তখনই মহাকাল নয়, করুণাময় শিব আমাদের হৃদয়ে জেগে ওঠেন। আজও যদি আমরা চোখ বন্ধ করি আর অন্তর থেকে বলি, হর হর মহাদেব, তবে সেই শব্দে কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। হে মহাদেব, আপনার ধ্যান আমাদের মনকে শুদ্ধ করুক, আপনার ক্রোধ আমাদের অহংকার ভস্ম করুক, আর আপনার করুণা আমাদের হৃদয় পূর্ণ করুক। তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শীঘ্রই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাকাল, জয় নীলকণ্ঠ, জয় শম্ভু শঙ্কর।